আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি গাজরের হালুয়া রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা তোমাদের সামনে। খুব সুন্দর করে আমি হালুয়া রেসিপিটা করেছি, কি বলবো, অসাধারণ হয়েছে। তোমরা সবাই আমি যেরকম করে ট্রাই করেছি তোমরা সবাই এরকম করে ট্রাই করিও, দেখতে পারবে অসাধারণ হয়। সবাই তো বানাও, একজন এক ধরনের করে বানায় গাজরের হালুয়াটাই। দেখো আমি একদম মাখা মাখা টাইপের করে নিয়েছি। আমি বেশি পাতলাও করি নাই, একদম বেশি ভারী করি নাই, একদম মাখা মাখা এরকম করে গাজরের হালুয়া করলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়, খুব সুন্দর লাগে বন্ধুরা। চলো দেখতে থাকো আমি কীরকম করি রেসিপিটা করলাম। এই দেখো আমি এখানে গাজর দুটা গ্রেট করে নিয়েছি। এই দেখো এই যে এটা দিয়ে এখানে আমি গাজর সিলে টিলে রেখেছি, দুটা করে নিয়েছি। এখন এগুলো করে নিব। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো দেখো না প্লিজ বন্ধুরা। এই দেখো সবগুলোই আমার করা হয়ে গেছে, একদম খুব সুন্দর করে করে নিয়েছি। দেখো একদম চিকন চিকনে হয়েছে, খুব সুন্দর। এইভাবে করলে টক করিয়ে হয়। দেখো খুব সুন্দর কিন্তু বন্ধুরা গাজরের হালুয়াটা খাইতেও খুব একটা মজাদার একটা রেসিপি শীতকালের জন্য। এগুলো মজাদার হালুয়া, খাইতে খুব তো ভালো লাগে। এই যে এখানে আমি একটা ফ্রাই প্যানে আমি এখানে ঘি দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আমি ওঠে না জানি একটু একটু করে দিয়ে দিলাম, কয়েকবার 2 চামচ পরিমাণে দিয়েছি। এই যে এখানে গাজর কুচি করাগুলো ঢেলে দিচ্ছি, এগুলো ঢেলে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এগুলো ভালো করি নেড়ে চেড়ে নেই। এই দেখো আমি ভালোভাবে খুব সুন্দর করে 2 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘি দিয়ে নেড়ে চেড়ে এটা গাজরটা একটু ভেজে নিলে খুব সুন্দর ফ্লেভার আসে। দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকবার নিয়েছি কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, তোমরা পরিমাণ মতন চিনিটা দিয়ে দিও। দেখো খুব সুন্দর করে চিনিটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চিনিটা দিয়ে এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া লাগবে বন্ধুরা। চিনিটা দিয়েও বেশ খানি কিছুক্ষণ রেখে দিবে চুলার মধ্যে মিডিয়াম। আমি কিন্তু একদম মিডিয়ামে দিয়েছি, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম দিয়েই। এই যে চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিছে, দেখো চিনির পানিটা ছেড়ে দিয়েছে, দেখো চিনিটাও গলে গেছে আর গাজরটাও একটু নরম নরম হয়েছে, দেখতে পারছো তোমরা। মিলিয়ে গেছে, কতটা মিলিয়ে গেছে, গাজর নরম হয়েছে, তার মানে সিদ্ধ হয়েছে। চিনির পানিটা যে উঠেছে না জলটা, ওই জল দিয়ে গাজরটাও সিদ্ধ হবে। মিডিয়াম দিয়ে ঢেকে দিবে, তাহলে খুব সুন্দর হয়। এই দেখো দেখতে পারছো খুব সুন্দর হয়ে গেছে কিন্তু মাখো মাখো টাইপের হয়ে গেছে। গাজরটা ঝরঝরে টাইপের থেকে একদম মোলাম হয়ে গেছে। এইভাবে করে নিলে এরকম মোলাম হবো। তোমরা চাইলে এইভাবে যদি দুধ ছাড়া খাইতে পারো তাও পারবে। এখানে আমি দুধ দিয়ে দিব। এখন ফিরে একটু নেড়ে চেড়ে নিলাম আমি। এই যে এখানে আমি দুধ দিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে ছোট এলাচ দিয়েছি আগে বন্ধুরা, ছোট এলাচ দিলে ঘ্রাণটা ভালো হয়। এই যে আর একটু দুধ ঢেলে দিলাম, আমি পরিমাণ মতনে দুধটা দিয়েছি। তোমরা যতটুকু বানাবো ওইভাবে দিবা দুধটা, গাজর হিসেবে দুধটা দেওয়া ভালো হয়। এই যে আমি দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ রেখে নামিয়ে নিব আর কি। মিডিয়ামে দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি একটা আমল
গুঁড়ো দুধ নিয়েছি, একটু গরম পানির মধ্যে কুসুম কুসুম একটু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ওই গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিব। আমলটা, গুঁড়ো আমল দিয়ে দিলে আরও ভালো হয়, ঘ্রাণটা ভালো এসে খাইতেও খুব সুন্দর হয় লাগে। এখানে ঢেলে দিব আমি, দেখো এমনি দিয়ে দিলে দলা দলা হয়ে থাকবে, তার জন্য একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম। গুঁড়ো আমলটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই হয়, টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। দেখো কি বলবো বন্ধুরা, তোমরা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই গাজরের হালুয়ার রেসিপি। তোমরা চাইলে সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। কি বলবো, খুব সুন্দর একটা গাজরের হালুয়ার রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। এই শীতকালে এরকম হালুয়ার রেসিপি খাইলে তো অসাধারণ হয়।